সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ, অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ম্যাট্রিক্সের ক্লাস নং 1 আজকে করতেছি। এই ক্লাসের মধ্যে এ বি সি ডি ই এফ ম্যাট্রিক্স দেওয়া আছে। দেওয়ার পরে 1 থেকে 12 নং পর্যন্ত দেওয়া আছে করার জন্য আমরা ধাপে ধাপে এগুলো সমাধান করব। ফার্স্টে আমরা লিখব দেওয়া আছে এ বি সি ডি ই এফ ম্যাট্রিক্স। লেখার পরে আমরা ফার্স্টে লিখব 1 নম্বরে প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি, তাহলে আমরা লিখলাম এ প্লাস বি, দুইটা ম্যাট্রিক্স এর যোগ। এ আর বি এর কি যোগ, তাহলে ফার্স্টে আমরা লিখলাম ম্যাট্রিক্স এর মান দেওয়া আছে প্রশ্নে 2 3 5 6 2 3 5 6। পরে এখানে দেওয়া আছে প্লাস প্লাস দিলাম, পরে আছে বি, বি এর মান হচ্ছে 1 3 5 2 1 3 5 2। এক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের যোগ করার জন্য বলা হয়েছে। দুইটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দুইটা। প্রথম ম্যাট্রিক্সের সারি দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা। যেহেতু উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, সেহেতু এই ম্যাট্রিক্সের যোগ করা যাবে। তাহলে আমরা করতেছি এটা। এখানে প্রথম হচ্ছে 2 প্লাস পরে 1, 2 আর 1 এর যোগ করলে কত হয় 3, পরে 3 প্লাস মাইনাস 3, 3 প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 থেকে কত হয় এই যে 3, পরে এই প্লাস, পরে আবার মাইনাস, পরে 3, তাহলে 3 প্লাস মাইনাসে মাইনাস 3, 3 থেকে 3 বিয়োগ করলে কত হয় 0। তারপর 5 প্লাস 5 অর্থাৎ 5 আর 5 যোগ করলে 10, 6 প্লাস 2, 6 আর 2 যোগ করলে কত হয় 8। এটুকুই 1 নম্বরের আনসার। এখন 2 নাম্বার, বলা হয়েছে সি মাইনাস ডি, অর্থাৎ সি আর ডি এর মধ্যে বিয়োগ করার জন্য বলা হয়েছে। তাহলে সি ম্যাট্রিক্স আমরা লিখি, সি ম্যাট্রিক্স এর মান প্রশ্নে দেওয়া আছে। সি হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6 minus 3 7 5, 1 2 3 4 5 6 minus 3 7 5, পরের চিহ্ন হচ্ছে কি মাইনাস। তারপর ডি, ডি হচ্ছে 1 minus 2 5 4 2 1 2 minus 5 6। এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করার জন্য বলছে। আমি আবারও বলতেছি, দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। তাহলে এটা যেহেতু বিয়োগ, এখানে কলাম হচ্ছে 1 2 3, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1 2 3, কলাম দুইটা সমান। আবার এই প্রথম ম্যাট্রিক্সের সারি 1 2 3 তিনটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 2 3 তিনটা সারি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্স উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কি হয়, সমান হয়। তাহলে বিয়োগ এই ক্ষেত্রে শর্ত যেহেতু মিলে অবশ্যই করা যাবে। তাহলে ফার্স্টে এখানে আছে 1 মাইনাস এই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, পরে 2 মাইনাস মাইনাস 2, পরে এই চিহ্নের মাইনাস, পরে এখানে মাইনাস 2, তাহলে 2 মাইনাস মাইনাসে কি প্লাস 2 সমান সমান কত 4। তারপর 3 মাইনাস 5, 3 মাইনাস 5 হচ্ছে মাইনাসের 2, ম্যাট্রিক্স চিহ্ন ক্লোজ করলাম। পরে 4 মাইনাস 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 হচ্ছে রেজাল্ট 3, 6 মাইনাস 1 রেজাল্ট হচ্ছে 5। পরবর্তীতে মাইনাস 3 মাইনাস 2, মাইনাস 3 পরে এই মাইনাস, তারপর এখানে 2, তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাসের 5, মাইনাসের 5। পরে 7 মাইনাস 2, 7 মাইনাস 2 মানে কত, 7 মাইনাস 2 হচ্ছে 5, 5 মাইনাস 6 মাইনাসের 1। এইটুকু 2 নম্বরের সমাধান। আশা করি সকলে বুঝছে।
তিন নাম্বার বলছে ই প্লাস এফ, অর্থাৎ ই এবং এফ দুইটা ম্যাট্রিক্স এখানে, এই দুই ম্যাট্রিক্সের যোগ। ফার্স্টে আমরা এ এর মান লিখলাম, এ এর মানটা হচ্ছে ই হচ্ছে 157 পরে 2 - 7 6 2 - 7 6 প্লাস দিলাম, দেওয়ার পরে এফ এর মান হচ্ছে 19 2 - 6 2 - 6 5 - 8 5 5 -8 এখানে দুইটা ম্যাট্রিক্সের যোগ করার জন্য বলা হয়েছে। দুইটা ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে বা যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা হতে হবে। এখানে কলাম হচ্ছে 1 2 3টা, কিন্তু এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দেখতে পারতেছে 1 2টা, তাহলে এখানে কলাম 3টা এখানে 2টা, কলাম মিলে না। আবার এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে সারি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2 3টা, অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের কলাম এবং সারি সংখ্যা মিলে না। যেহেতু মিলে না, এটা করা সম্ভব নয়। তাহলে আমরা লেখা দিব এই ক্ষেত্রে ই প্লাস এফ নির্ণয় সম্ভব নয়। এই ক্ষেত্রে ই প্লাস এফ নির্ণয় সম্ভব নয় লিখবো কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। এটাও সমাধান করা হয়েছে। 4 নাম্বার বলেছে 5a, তাহলে 5 হচ্ছে উপাদান, এই উপাদানের সাথে a ম্যাট্রিক্স গুণ করতে হবে। ফার্স্টে আমরা লিখলাম সমান দিয়া 5, পরে a ম্যাট্রিক্স এর মান হচ্ছে 2 3 5 6। এই ক্ষেত্রে যদি একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা থাকে, এই সংখ্যা দিয়ে আমরা ম্যাট্রিক্সের ভিতরে সকল উপাদানকে কি করব, গুণ করব। তাহলে এই 5 দিয়ে যদি 2 কে গুণ করি, 5 দুকানে 10, 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 কত 15, 5 দিয়ে 5 এর গুণ করলে 25, 5 দিয়ে 6 এর গুণ করলে 30। আশা করি 5 এর গুণটা বুঝতে পারছো। এখন আমরা 5 নাম্বার সমাধান করব। 5 নাম্বার হচ্ছে b/2। এখন দেখা গেছে একটা সংখ্যা দিয়া বি ম্যাট্রিক্স কি করতে হবে, ভাগ, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কিভাবে করতে হয়। আমরা এই ভাগ চিহ্ন দিলাম, উপরে হচ্ছে বি এর মান হচ্ছে 1 - 3 5 8, নিচে হচ্ছে 2, অর্থাৎ এই 2 দিয়া উপরে যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে ভাগ করব। আমরা এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে আমরা কি করব, ভাগ করব। তাহলে এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে যদি আমরা ভাগ করি, দেখা গেছে 1 দিয়ে 2 কে ভাগ করলে 1/2, পরে -3 দিয়ে 2 কে ভাগ করলে -3/2, তারপর 5 দিয়ে 2 কে ভাগ করলে 5/2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 2/2, না লেখা 1 ও লেখা যায়, কারণ 2 আর 2 ভাগ করলে কত হয় 1। আশা করি এই টপিকটা সবাই বুঝছো। এখন 6 নাম্বার সমাধান করব। 6 নাম্বার হচ্ছে এটার মধ্যে লিখছে 2a প্লাস 2b, তাহলে আমরা বরাবরের মতো এই 2টা লিখলাম, লেখার পর এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 5 6 2 3 5 6, তারপরে প্লাস লিখলাম, লেখার পর আবার 2 লিখলাম। বি ম্যাট্রিক্স হচ্ছে 1 - 3 1 - 3 5 2। 2 দিয়া সকল উপাদানকে যদি গুণ করি, 2 আর 2 গুণ করলে এই যে এই 2 দিয়া এই ম্যাট্রিক্সের গুণ না, ম্যাট্রিক্সের সকল উপাদানকে কি গুণ। এই 2 দিয়া যদি সকল উপাদানকে গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে 4, 2 আর 3 গুণ করলে 6, 2 আর 5 গুণ করলে 10, 2 আর 6 গুণ করলে 12, পরে চিহ্ন কি প্লাস। আবার এই 2 দিয়া এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে গুণ, তাহলে গুণ করলে 1 দিয়া 2 কে গুণ করলে 2,
এই 2 দিয়া -3 কে গুণ করলে মাইনাসের 6, 2 দিয়া 5 এর গুণ করলে 10, 2 দিয়া 2 কে গুণ করলে 4। এইটুকু করার পরে আমি উপরে ক্লাব মুছে দিই। এখন এই দুইটার মধ্যে কি করতে হবে? যোগ। এখানে আছে 4 প্লাস 2, 4 প্লাস 2 মানে কি 6, 6 প্লাস -6, তাহলে 6, এখানে আছে প্লাস পরে -6, 6 প্লাস এখানে আছে -6 সমান সমান কত? 0। পরবর্তী আছে 10 প্লাস 10, 10 প্লাস 10 হচ্ছে 20, 12 প্লাস 4, 12 প্লাস 4 হচ্ছে 16। আশা করি এটা সমাধান সকলে বুঝছে। 5 নম্বরের সমাধান, 6 নম্বরের সমাধান শেষ করলাম। এখন হচ্ছে 7 নম্বর। 7 নম্বর টপিকটা এরকম দিয়ে দিছে যে ই প্রাইম, ই প্রাইমটা মানে কি দেখছি, কোন উপাদানের উপর যদি প্রাইম থাকে তাহলে কি বুঝো? প্রাইম থাকলে কোন উপাদানের উপর, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রাইমে কোন উপাদানের উপর যদি প্রাইম থাকে এটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে সাজাইলে তাকে কোন ম্যাট্রিক্স বলা হয়? রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম, টি অথবা সি দ্বারা প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোন উপাদানের উপর যদি প্রাইম থাকে অথবা টি থাকে অথবা সি থাকে এটাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়। এখন দেখা আছে যে ই এর উপরে প্রাইম দেওয়া আছে, তাহলে ই এর উপরে প্রাইম যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখলাম আগে ই এর উপর প্রাইম, অর্থাৎ এই ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, এই ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এই ম্যাট্রিক্সকে রূপান্তর করতে হবে। ই এর উপরে প্রাইম হচ্ছে, ই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপরে প্রাইম দেওয়া থাকলে বোঝা যাবে এটার নাম হচ্ছে ই ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। আর রূপান্তরিত ম্যাট্রিক্স সংজ্ঞা বলা হয়েছে যে ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হয় তাকেই রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা যদি রূপান্তর করি, এটা যে কলামে আছে কলামটাকে আমরা সারিতে রূপ দিব। তাহলে একটু খেয়াল করো, এখানে আছে কলামে 1 আর 2, কলামে আছে এটাকে আমরা লিখবো কি সারি 1 2, পরে 5 7 আছে কলামে, তাহলে লিখবো 5 7 সারিতে। এটা আছে 7 6 কলামে, আমরা লিখবো এটা সারিতে 7 6। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে যেটা কলামে ছিল এটাকে আমরা কিসে রূপ দিছি? সারিতে। অথবা এটা ছিল সারিতে, আমরা রূপ দিছি কলামে। এটা ছিল সারিতে, আমরা রূপ দিছি কলামে। যেভাবেই করো, কলামকে সারি অথবা সারিকে কলামে রূপান্তর করলে এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? রূপান্তরিত ম্যাট্রিক্স। 7 নাম্বারটা করলাম। 8 নাম্বার হচ্ছে আবার এফ এর রূপান্তরিত ম্যাট্রিক্স, অর্থাৎ এটা বলছে 8 নম্বরে করার জন্য। অর্থাৎ এফ ম্যাট্রিক্স কোনটা? এফ হচ্ছে এটা। এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে সারিকে কলামে অথবা কলামকে সারিতে দিয়ে দিব। এটা হচ্ছে কলামে, আমরা রূপ দিব কিসে? সারিতে। তাহলে কলাম আছে 1 2 5, আমরা রূপ দিব 1 2 5 সারিতে। এটা আছে কলামে, আমরা রূপ দিব সারিতে 9 -6 8। অর্থাৎ 7 নাম্বার 8 নাম্বার দুইটা সেম কাজ। আশা করি সকলে বুঝছে। এখন আমরা করব 9 নাম্বার গুরুত্বপূর্ণ টপিক, যেটার মধ্যে অনেকেরই ঝামেলা হয়। আশা করি আজকে একটু ভালোভাবে বোঝার পরে এই অঙ্কটার মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না এই নিয়মের মধ্যে। আমরা দেখতে পারতেছি এ এবং বি দুইটা দেওয়া আছে ম্যাট্রিক্স, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স এর মধ্যে গুণ, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণ। গুণের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের সমস্যা হয়, গুণ করলে ম্যাট্রিক্স ইজি। তো আমরা আগে লিখি এর মান হচ্ছে 2 3 5 6, 2 3 5 6। পরে বি এর মান লিখলাম, বি এর মান হচ্ছে 1 -3 5 2। এ এবং বি দুইটা ম্যাট্রিক্সের কি দেওয়া আছে? গুণ। দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। আমি আবারও বলছি, দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো
প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখব যে গুণের যে শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা কি সমান হয় কিনা। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও দুইটা। এই ম্যাট্রিক্সের কলাম দুইটা, এই ম্যাট্রিক্সের সারি দুইটা, অর্থাৎ এখানে দুই কলাম এখানে দুই সারি। যেহেতু কলাম এবং সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে, সেহেতু গুণ আমরা করতে পারবো, গুণের শর্ত মিলে আমরা গুণ করতে পারবো। তাহলে আমরা গুণ করতে যাচ্ছি। গুণের ক্ষেত্রে সতর্কতা সহিত করতে হবে। আমি একটু ক্লিয়ার ভাবে বলতেছি আবার। প্রথমে শর্ত দেখতে হবে। প্রথম শর্তটা কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। অর্থাৎ এখানে যদি কলাম হয় দুইটা, এখানে কলাম হইতে হবে দুইটা। এখানে যদি কলাম হয় তিনটা, এখানে সরি, এখানে যদি কলাম হয় দুইটা, এখানে সারি হইতে হবে দুইটা। এখানে যদি কলাম হয় তিনটা, এখানে সারি হতে হবে কয়টা, তিনটা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কলাম দুইটা, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা। যেহেতু কলাম এবং সারি সংখ্যা মিলায়, তাহলে এ বি ম্যাট্রিক্সের গুণ কি করা যাবে। তো এই ক্ষেত্রে আমি করতেছি, ফার্স্টে একটা ম্যাট্রিক্স প্রতীক দিব, ম্যাট্রিক্সের চিহ্ন দিব, দেওয়ার পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম এটা প্রথম ম্যাট্রিক্স, এটা দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে গুণ করব। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে কি গুণ করব। তাহলে ফার্স্টে এই সারিকে গুণ করব, যতগুলো সারি থাকবে ততগুলো সারিকে আমরা গুণ করব। তাহলে ফার্স্টে এই সারিকে, এখানে প্রথম হচ্ছে 1, এটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম। 1 দিয়ে 2 কে গুণ করলে কত হয়, 2। আবার এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে, এই সারির মধ্যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3, আর এই কলামের মধ্যে দ্বিতীয় হচ্ছে 5। এই 3 আর 5 এ গুণ করব, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করব। 3 5 কত, 15, তবে মাঝখানে একটা যোগ হবে। আমি আবার বলতেছি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে গুণ করবো। তাহলে আমরা ফার্স্টে এই সারিকে গুণ করতেছি। তাহলে এখানে প্রথম 2 আর এখানে প্রথম 1, 2 আর 1 এ গুণ করলে 2, পরে সূত্রের প্লাস, পরে 3, এখানে দ্বিতীয় 3, এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, 3 আর 5 এ গুণ করলে 15 পড়াবো। আবার এই সারিকে করছি, আমরা বলছি সবগুলা সারিকে, একটা সারিকে করা হয়েছে, আরো বাকি রয়েছে আরেকটা সারি। তাহলে এখন এটার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে 5, এখানে হচ্ছে 1, 5 আর 1 এ গুণ করলে 5, প্লাস এখানে দ্বিতীয় 6 আর এখানে দ্বিতীয় 5, 5 6। এই কলাম দিয়ে সবগুলো সারিকে গুণ করা শেষ হইলে এই কলামের কাজ শেষ। এখন দ্বিতীয় কলামে যাবো। দ্বিতীয় কলাম দিয়েও প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে কি করতে হবে, গুণ। তাহলে সবগুলো সারিকে গুণ করলে এখানে এখানে হচ্ছে এখানে হচ্ছে 2 প্লাস, আর এখানে মাইনাসের 3, তাহলে 2 আর -3 গুণ করলে মাইনাসের 6, পরে সূত্রের প্লাস, এখানে দ্বিতীয় 3, এখানে 2, 2 আর 3 গুণ করলে 6। পরবর্তী আবার এই সারিকে যদি করি, এখানে 5, এখানে -3, 5 আর -3 গুণ করলে মাইনাসের 15, এখানে দ্বিতীয় হচ্ছে 6 আর এখানে কি 2, 6 দোকানে 12। এইটুকু শেষ হওয়ার পর আমরা এখন যোগ বিয়োগ করব। 15 আর 2 মানে 15 আর 2 যোগ করলে 17, 30 5 কত হয় 35, -6 + 6 0, -15 + 12, -15 + 12 হচ্ছে মাইনাসের। আশা করি এবি গুণ সকলে বুঝছেন। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আরেকটা দিয়ে দিচ্ছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে সি ডি, অর্থাৎ সি আর ডি এর মধ্যে গুণ। তাহলে ফার্স্টে আমরা সি ম্যাট্রিক্স লিখি। সি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6, 4 5 6 और -3 7 5। সি এর মান লিখলাম, তারপরে ডি। ডি হচ্ছে 1 - 2 5, 1 - 2 5, 4 2 1, 2 -5 6। এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এখানে 1 2 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1 2 3টা। তাহলে কলাম আর সারি মিলে তাহলে গুণ করা যাবে। আমরা গুণটা করতেছি। গুণ করার ক্ষেত্রে ফার্স্টে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে গুণ, এটাকেও গুণ করতে হইব, এটাকেও করতে হইব, এটাকেও গুণ করতে হইব।
অর্থাৎ এটা নিয়ে এগুলো নিয়ে এটার উপরে বসায় গুণ করতেছি। দেখো এখানে 1 আর এখানে 1 গুণ করলে 1, আর এখানে 2 এখানে 4, 4 আর 2 গুণ করলে 4 আর 2 গুণ করলে 8, এখানে 3 এখানে 2 গুণ করলে 6, মাঝখানে প্লাস দিতে হবে বরাবর। এই কলামের এই সারির কাজ শেষ। এখন এই কলাম দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। 4 দিয়ে 1 কে গুণ করলে 4, 5 দিয়ে 4 কে গুণ করলে 20, প্লাস 6 দিয়ে 2 কে গুণ করলে 12। আবার এই সারির কাজ শেষ। এখন এই সারিকে গুণ করতে হবে। তাহলে -3 দিয়ে 1 কে গুণ করলে -3, 7 দিয়ে 4 কে গুণ করলে 28, প্লাস 5 দিয়ে 2 কে গুণ করলে, অর্থাৎ এই কলাম দিয়া এই সারিকে করছি, এই সারিকে করছি, এই সারিকে করছি, তিনটা সারিকে গুণ শেষ। এখন এইটা দিয়া আবার সবগুলো সারিকে -2 আর 1 গুণ করলে -2, 2 আর 2 গুণ করলে 4, মাইনাস এখানে হওয়ার কথা প্লাস 3 দিয়া -5 এর গুণ করলে -15, -15 আর এখানে প্লাস প্লাস এখানে হয়ে যাবে কি -15। আবার এটা দিয়া -2 দিয়ে 4 কে করলে -8, 2 দিয়ে 5 কে করলে 10, 6 দিয়ে -5 এর করলে -30। পরবর্তী এটা দিয়া -2 দিয়ে 3 কে করলে -7 প্লাস 3 দোকানে কত 6, এখানে 7 এখানে 2 গুণ করলে 14, 5 এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এখানে আছে মাইনাস, 5 আর 5 গুণ করলে 20। এখন এইটা দিয়ে গুণ করবো আবার সবগুলো সারি। 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, 6 দিয়ে 3 কে গুণ করলে 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 1 দিয়ে 2 কে গুণ করলে 2, 3 দিয়ে 6 এর গুণ করলে 18। আবার এটা দেখ 26, 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 6 দিয়ে 6 এর গুণ করলে 36, 5 দিয়ে -3 কে গুণ করলে -15, 1 দিয়া 7 এর গুণ করলে +7, 6 দিয়ে 5 এর গুণ করলে ঠিক শেষ। এখন এই লাইনটা মুছে দেই। তারপরে এটার আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন বলতে 186, 9 আর 6, 9 6 হচ্ছে 15, যোগ করবো কি আর কিছু। পরবর্তীতে পরবর্তীতে -2 +4 -15 -13, 5 +2 +18 25, পরবর্তী 4 + 20, 4 + 20 + 12 36, এটা -8 +10 -13, -8 +10 -13, এটা হচ্ছে -28, 20 +5 +36 হচ্ছে 61। পরবর্তী এটা -3 +28 +10 35, 6 +14 -25 -5, পরে -15 +7 +30 22। আশা করি এগুলোর যোগ বিয়োগ করার পরে সকলেই বুঝছেন আপনারা। এটা শেষ। তারপরে আমাদের বলছে এফ করার জন্য, এটা হচ্ছে 11 নাম্বার এফ এর মান। আমরা এর মান লিখলাম, এর মান হচ্ছে 2 3 5 6, এফ এর মান হচ্ছে 1 9 2 -6 5 -8।
অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণ। দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তিনটা। এখানে কলাম দুইটা, এখানে সারি তিনটা। কলাম এবং সারি সংখ্যা মিলে না, আর না মিললে গুণের শর্ত যদি না মিলে তাহলে গুণ ম্যাট্রিক্সে করা যায় না। এই ক্ষেত্রে আমরা লিখবো যে ক্ষেত্রে এ এফ নির্ণয় সম্ভব নয়। এ এফ নির্ণয় সম্ভব নয় কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। করতে না পারলে আমরা এইভাবে লিখে দিব এফ নির্ণয় সম্ভব নয় কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি নয়, সমান নয়। এটা শেষ সমাধান। তারপরে 12 নম্বর সবশেষ সমাধান 12 এ ই। আমরা এর মান লিখলাম 2 3 5 6। এর মান ই হচ্ছে 1 5 7, 2 7 6। এই দুইটার গুণ, দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত আবার সেম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এখানে কলাম হচ্ছে দুইটা, এখানে সারি হচ্ছে কয়টা, দুইটা। তাহলে কলাম এবং সারি মিলে কিনা, যদিও দেখতে দেখা যাচ্ছে একটা ছোট একটু বড় মিলতেছে, মনে যাচ্ছে মিলবে না, কিন্তু না, এখানে কলাম হচ্ছে 1 2 দুইটা এবং সারি এখানে 1 2। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে, তাহলে গুণ করা যাবে। এই গুণের ক্ষেত্রে আবার সেম আগের মতো কাজ। আমরা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ করব। তাহলে এই 1 দিয়ে 2 কে গুণ করলে 2, পরে প্লাস এই 3 দিয়ে 2 কে গুণ করলে 6। আবার এই সারির কাজ শেষ, এই সারিকে করবো এই কলাম দিয়ে 1 দিয়ে 5 কে করলে 5, প্লাস 2 দিয়ে 6 এর করলে 10। এই কলাম দিয়ে আবার এই দুইটা সারিকে 5 দিয়ে 2 কে করলে 10। এখানে যেহেতু মাইনাস আছে, এখানে প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে কি মাইনাস 3 7 21। আবার এটাকে করলে 5 5 কত 25। এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 আর 7 গুণ করলে 6 7 42। এবার এইটা দিয়া করব এই দুইটা সারিকে, তাহলে 2 আর 7 14, প্লাস 3 6 7 আর 5 5 শত কত 35, আর 6 আর 6 36। এখন এটা পরে এটাকে আমরা শুধু কি করবো, যোগ বিয়োগ করবো। 2 আর 6 8 10 21, 10 21 হচ্ছে মাইনাস আর 11। 4 3 প্লাস 18 30 30 34। ক্যালকুলেটর আছে, 2 প্লাস 8 10 minus 21 minus 11 32, 5 plus 12 7, 25 minus 35 71। অর্থাৎ এগুলার যোগ বিয়োগ করছে, আর কিছু যোগ বিয়োগ করে বসাই দিচ্ছে। এইটুকুই এই এর আনসার। আশা করি সকলে বুঝছেন।